হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু ভালো আছি, সুস্থ আছি। তো পিঙ্কি লাইফস্টাইল ডেইলি ব্লগে নতুন একটা ব্লগের জন্য তোমাদের জানাই অনেক ভালোবাসা আর ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে শুরু করছি। আর এখন কিন্তু বিকেল হয়ে গেছে, 4:30 বাজে। আমাদের কিন্তু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, বেশ অনেকটা আগে আজকে খাওয়া দাওয়া হয়ে গেছে। 3টের সময় দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। আর আজ কি হচ্ছে, সকালে থেকে কিন্তু আমাদের এখানে কোনো কারেন্ট নেই, তার জন্য আমাদের জলও শেষ হয়ে গেছে। কালকে জল উঠানো হয়েছিল না, তার জন্য জল শেষ হয়ে গেছে। আর কলে যে একটা কল আছে, সেই কলের থেকে জল এনে এনে মাসি কাজ করেছে। তো এখন কারেন্টটা এসেছে, আমার বর গেছে জলের সুইচ দিতে তলে। তো এখন আমি খাওয়া বলছি, দেখতেই পাচ্ছ তোমরা, আমার ছোট ছেলেকে খাওয়াবো। এই তো খাওয়া আমি বানাচ্ছি। খিদে পেয়েছে, ও কিন্তু 1:30টার সময় ভাত খেয়েছিল, তারপর কিন্তু আর কিচ্ছু খায়নি। তো এখন তো 4:30 বাজে, তোমাদের বললাম। তো এখন তো খিদে পেয়ে গেছে, তো খাওয়াবো ওকে। খাওয়িয়ে প্রার্থনা করব, প্রার্থনারও কিন্তু সময় হয়ে গেছে। তো ওকে প্রথমে খাওয়াবো, তারপর প্রার্থনা করব। তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। সারাদিন তো কোনো কিছু শেয়ার করতে পারিনি, সময় সুযোগ কোনোটাই হয়নি। যদিও সময় সুযোগ হয়েছিল, তো মোবাইল নেই, তোমরা তো সবাই জানো আমার কোনো মোবাইল নেই। তার জন্য আমি সারাদিনে ব্লগ খুব একটা করতে পারি না। রাতে বা সন্ধ্যার পরে বা দুপুরে এই সময়গুলোতেই ব্লগ করি। সারাদিন কোনো কিছু শেয়ার করতে পারি, আমি সারাদিন যে কাজকর্ম যাই করি সব কিছু কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আমার বর যদি বাড়িতে থাকে তবে পারি, কারণ হয়তো কিন্তু পারি না। তো আমি যেটুকু পারি সেটুকু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। যেহেতু আমি ব্লগ করি, তাই আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করি। আমি কি কি কাজ করি না করি, কোথায় যাই, কি করছি, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেটা করে আমার খুব ভালো লাগে। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন কেউ আসো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর আমার ব্লগ ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকেই শুরু করলাম। এখন থেকে আমি কি করি না করি সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখতে থাকো সম্পূর্ণ ব্লগ, না কেটে দেখো, আশা রাখছি ভালোই লাগবে। তো খাওয়াটা গোলানো হয়ে গেছে এবার আমার। তো খাওয়াবো এখন আমি, এবার ছেলেকে আমি খাওয়াবো। এবার আমি ছেলেকে খাওয়াচ্ছি। প্রার্থনা কিন্তু প্রায় সময় হয়ে গেছে, এবার তাড়াতাড়ি করে খাওয়াবো। খাওয়িয়ে প্রার্থনা করব, প্রার্থনা করে তারপর চাটা কি করি করব, যাই করি সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। আমি তো সারাদিন বাড়িতেই থাকি, আমি কিন্তু বাইরের কোনো কাজকর্ম করি না। তাই আমি ঘরে থেকে কি করি না করি সেই সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি। আমার ভালো লাগা খারাপ লাগা সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করি, সব কিছু তোমাদের বলি। তো আমি ওকে খাওয়িয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আমি কিন্তু প্রার্থনা করে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে একটু কাজ আছে। এই বালতিটা দেখছো, এই বালতিতে কিন্তু জল এনে এনে আজকে সারাদিনকে প্রায় কাজ করা হয়েছে। আজ তো কারেন্ট ছিল না, তোমাদের বললাম সকাল থেকে কারেন্ট নেই। আমি তো ঘুম থেকে উঠেই দেখেছি কারেন্ট নেই আজকে।
কখন যে গিয়েছে আমি ঠিক জানি না। দলের লোকগুলো বললো 5টার সময় গিয়েছে কাজে। তো 5টার সময় গিয়েছে, 4:30টার সময় আসলো কারেন্ট। তো এবার মাসি বাসন টাসন ধুয়ে রেখে গেছে, একটু বাসন সব রান্নাতে রয়েছে, সেই বাসনগুলো এবার গোছগাছ করে তারপর চা করবো, গরম জল করবো। তো দেখতে থাকো ভিডিওটা। আর আমাদের রান্নাঘরটা না 2টো লাইট লাগানো হয়েছে, তবু অন্ধকার, মনে হয় ভালো হয় না ভিডিওগুলো, কেমন যে একটা হয়, ভালো লাগে না, আমার নিজেরই ভালো লাগে না, একেবারে অন্ধকার। আমি বললাম চাটা করে তারপর তোমাদের সাথে কথা বলছি, কিন্তু চাটা হয়ে যাওয়ার পরে এতটাই হুলস্থুল বেজে গেল 2 ছেলে নিয়ে, তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। কখনো কখনো এতটাই অসুবিধা করে আমার ছোট ছেলে, যেটা বলি সেটা করা হয়ে ওঠে না। তোমাদের একটা বলি কিন্তু সেটা আমি করতেই পারছি না। এতটা সময় সারাদিনে, দিনরাত 24 ঘন্টা, তবু যেন আমার কাছে সময় বোধহয় কম পড়ে যাচ্ছে। হয়তো আরেকটু সময় হলে বোধহয় আমার কাজে সুবিধা হতো, কিন্তু কি করব, সময় তো এতটুকুর মাঝখানে আমাকে সব কিছু কাজ করতে হবে। তো আমি কিন্তু ছেলেকে ঘুম পাতিয়েছিলাম সন্ধ্যা চাটা খাওয়া দাওয়া করে, ওর জন্য একটু রান্না করেছিলাম, ভাত রান্না করেছিলাম, সেই ভাত খাওয়িয়ে ঘুম পাতিয়েছিলাম। ভেবেছিলাম ঘুম আসলো, ভালোই হলো, একটু বসে থেকে রাতে রান্না যাবো। কি যেটা ভাবি সেটা তো কখনো হয় না, তোমাদের সেটা আমি আগেই বলে দিলাম। তো ওকে 1 ঘন্টা ভরে আমি ঘুম পাতালাম, ও 10 মিনিটের মতন ঘুম এসেছিল, তারপর কিন্তু উঠে বসে আছে। উঠেছে ওর বাবার কোলে যাবে না, ও আমার কোলে থাকবে। তো নিয়ে রান্নাঘরে চলে আসলাম, শুধু ভাত করব। ওকে এখানে বসিয়ে রেখে চালটা ধুয়ে বিলের পরে দিয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে পারছি না বন্ধুরা, তার জন্য অনেকটা সরি। ধরো খেলা করবে এখন। আমি চালটা ধুয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি।